আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে গরুকে কলা গাছ খাওয়ানো নিয়ে একটি ভিডিও নিয়ে আসছি। আপনারা অনেকে মনে করতে পারেন, গরুকে কি কলা গাছ খাওয়ানো যায়? গরুকে কি কলা গাছ খাওয়ালে ক্ষতি হয়? কিন্তু না, গরুকে কলা গাছ খাওয়ানো যায়। কলা গাছ গরুর একটি খুবই প্রিয় খাদ্য। কলা গাছ খাওয়ালে গরুর কোনো ক্ষতি হয় না। এই বর্ষার মৌসুমে প্রান্তিক খামারিরা একটি অনেক বড় সমস্যায় ভোগে, সেটি হলো গরুর খাদ্যের অভাব। কারণ এই বর্ষার মৌসুমে অতিরিক্ত বৃষ্টির কারণে ঘাসগুলো মারা যায়। একটানা অনেক দিন জলাবদ্ধতা থাকার কারণে ঘাসগুলো মারা যায়, ফলে গরুর খাদ্যের অনেক সমস্যা দেখা দেয়। এই কারণে আমি এই সময়ে গরুকে কলা গাছ খাওয়াই। আমাদের যেহেতু অনেক কলা গাছ আছে, সেজন্য আমি প্রায়ই গরুকে কলা গাছ খাওয়াই। গরুকে কলা গাছ খাওয়ানোর পদ্ধতিটা একেবারেই সহজ। কলা গাছ এনে কুচি কুচি করে গরুকে দিলেই গরু খেয়ে নেয়। কিন্তু কলা গাছে যেহেতু অনেক পরিমাণে পানি থাকে, অর্থাৎ কলা গাছে বেশিরভাগই থাকে পানি, এই কারণে কলার যে পাতা আছে, কলা গাছের পাতা এই কলা গাছ কুচির সঙ্গে মিশিয়ে দিলে এই পানির অংশটা অনেকাংশে কমে আসে। আপনারা যারা কখনোই গরুকে কলা গাছ খাওয়ান নাই, তারা কলা গাছ খাওয়ানোর পরপর কিন্তু গরু পাতলা পায়খানা করতে পারে। এতে ঘাবড়ানোর কিছু নাই, পরবর্তীতে শক্ত খাবার দিলে এটা ঠিক হয়ে যাবে। আপনারা কলা গাছের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে খড় মিশিয়ে খাওয়ালে ইনশাল্লাহ গরুর কোনো ক্ষতি হবে না। আপনারা গরুর এই পুষ্টিকর খাবার বিনামূল্যে যেখানে সেখানেই পেয়ে যাবেন। কলা গাছ থেকে কলা সংগ্রহ করার পর যেই গাছটি দাঁড়িয়ে থাকে, সেই গাছটি এনে আপনারা কুচি কুচি করে গরুকে খেতে দিবেন। এতে করে আপনার গরু পুষ্টিকর খাবার পাবে এবং আপনার খাদ্য খরচ থাকবে না বললেই চলে। আপনারা কলা গাছের টুকরোগুলো যতটা সম্ভব ছোট করা যায় ততটা ছোট করে কাটবেন, এতে করে গরুর খেতে অনেক সুবিধা হয়। কলা গাছ টুকরো টুকরো করার পর আপনারা বড় টুকরোগুলো যতটা সম্ভব ছোট করে দিবেন। আপনাদের কলা গাছ কাটা হয়ে গেলে আপনারা কলার পাতাগুলো ফেলে দিবেন না। কলার পাতাগুলো ছোট ছোট টুকরো করে এই কলা গাছের টুকরোর সঙ্গে মিশিয়ে দিবেন। এতে করে কলা গাছের অতিরিক্ত পানির পরিমাণ কমে যাবে এবং গরুর কোনো সমস্যাও হবে না ইনশাআল্লাহ। আপনারা যে কোনো পদ্ধতি অনুসরণ করে এই কাজগুলো করতে পারেন, তবে মেশিনে দিয়ে এই কাজগুলো করলে অনেক সহজ হয় এবং অনেক সুন্দর হয়। আমার যেহেতু মেশিন নাই, তাই হাত দিয়ে করতে হচ্ছে। কলার পাতাগুলো কাটা হয়ে গেলে কলা গাছের টুকরো ও পাতার টুকরোগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এই খাবারটি গরুকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এটা এখন গরুকে দিলে গরু অনায়াসেই এই খাবারটি খেয়ে নেবে। আপনাদের যাদের 2-4টা গরু আছে, তারা কিন্তু এই খাবারটি খুবই অল্প পরিশ্রমে ও বিনা টাকায় প্রস্তুত করতে পারেন। এতে করে আপনার গরুর পুষ্টির চাহিদা পূরণ হবে এবং আপনার অনেকটা সাশ্রয় হবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, গরুগুলো অনেক সুন্দরভাবে খাবারটি খাচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।